আসসালামু আলাইকুম গাইস। আজকে সকাল সকাল আইলাম আমাদের ক্ষেতের মধ্যে। গতকালকে তো দেখাইছিলাম জ্বালা টালা উইরা, বুঝছেন? তো আজকে এই ক্ষেতের মধ্যে আইলাম। আজকে সকালবেলা আব্বা 4 জন দিছে, একখানি ক্ষেতের মধ্যে 4 জন দেওয়া হয়েছে। তো সকালবেলা আসছে, ওনারা বলতেছে হাতের মধ্যে ডায়া, মানে শক্ত হয়ে যাইতেছে। শক্ত তো বই, এই যে আমি দিন খালি পায়ে, বুঝছেন নি, আমার পায়ে শক্ত হয়ে গেছে। কি কমো, অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে। আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইলো সব সময়। তো আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম, ওনারা আসলে অনেক পরিশ্রম করে। তো দেখছেননি এই ঠান্ডার মধ্যে ওই যে একজন মুরব্বী মানুষও আছে, একজন মুরব্বী মানুষও আছে। তো অনেক পরিশ্রম করে একটা পরিবারের জন্য। তো সবার জন্য মন থেকে ভালোবাসা রইলো। তো আসল কথা হয়েছে, কষ্ট করলে অবশ্যই সবকিছু সম্ভব। আপনি জীবনে সাকসেস হইতে পারবেন। জীবনে কষ্ট করলে অবশ্যই সবকিছুই করতে পারবেন, বুঝছেন নি? সবকিছুই আপনার কাছে সাকসেস মনে হবে। তো গতকালকে আমি এখানে জ্বালা টালা উইটা দিয়ে গেছিলাম, আমি আর আব্বা। কালকে জ্বালা ক্ষেত্রে তো বিদায় জানাইছিলাম, দেখছিলেনই তো। এখানে এখন আমি ক্ষেত্রে হইতে আসলাম, কিন্তু অত শক্ত মানে ঠান্ডা আর কি। ঠান্ডার সাথে হাত পুরো বরফ হয়ে যাবে। তো ওনারা সবাই অনেক পরিশ্রম করতেছে। আর ক্ষেত মনে বেশি একটা আল মনে হয়েছে না, ঠিক না? আল হয়েছে, আল টাল মনে হয়েছে না। এর জন্য আর কি ওনারা আর একটু কষ্ট দিচ্ছে আর কি, মানে মনে হয় শক্ত আর কি। মানে 2 সাজ দেওয়া হয়েছে, বুঝছেন? 2টা সাজ দিয়েছি, তবু শক্ত। কি আর করা, কিচ্ছু করার নাই। আর একটা দিলে মনে ভালো হইতো। আচ্ছা দেখ, সমস্যা নাই। তো ভালো থাকবেন। আর যারা এত সকালবেলা ফজরের আজান দিচ্ছে, এমনি ওনারা সবাই আশা করছে। তো অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম করতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।